প্রিয় ভাইরা আমার, মৃত্যুকালীন সাধারণ যন্ত্রণা, মৃত্যু এমন একটা বিষয়, এই মৃত্যু থেকে কেউ চাইলেই পলায়ন করার কোনো সুযোগ নাই। আছে নাকি? মৃত্যু থেকে কেউ পলায়ন করার সুযোগ নাই। আপনি মৃত্যু যখন আপনার চলে আসবে, আপনি যখন মালাকুল মউতের সামনে উপবিষ্ট হয়ে যাবেন, আপনি যতই আমল করেন না কেন, মালাকুল মউতকে দেখলে আপনার ভিতরে একটা ঘাবড়ানো চলে আসবে। আপনি ভয় পেয়ে যাবেন, আতঙ্কিত হয়ে যাবেন। তখন যারা ভালো মানুষ, যারা ইমানদার মানুষ, ওই মানুষগুলোকে ফেরেশতারা আদর করে ভালোবেসে বলবে, ও প্রিয় আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তুমি দুনিয়াতে ভালো আমল করেছ। আমি মালাকুল মউত যদিও তোমার কাছে রূহ হরণ করার জন্য এসেছি, আমি তোমার সাথে কোনো রকম উল্টাপাল্টা আচরণ করব না, কারণ তুমি ঈমান আনার কারণে তোমার সাথে আমি সুন্দর আচরণ করব। সুবহানাল্লাহ বলেন। একজন ঈমানদারের সাথে মালাকুল মউত যে আচরণ করবে, একজন কাফিরের সাথে কিন্তু সেম আচরণ করবে না। কাফিরের রূহ বের করার সময় তাকে যন্ত্রণা দিয়ে, তাকে আযাব দিয়ে, শাস্তি দিয়ে তারপর তার রূহ বের করা হবে। একজন ঈমানদারের রূহটা যখন বের করবেন, ঈমানদারের রূহটা যখন মালাকুল মউত তার ফেরেশতাদেরকে নিয়ে বের করবেন, ঈমানদারকে ওই কাফিরের মৃত্যুর মতো এত কষ্ট দেওয়া হবে না, তবে ঈমানদারেরও কিছু কষ্ট হবে। কারণ রাসূল নিজে এই বিষয়গুলো হাদিসের ভিতরে স্পষ্ট করে গেছেন। আমরা যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাই, তখন তো এক হচ্ছে মৃত্যুর চিন্তা, আরেক হচ্ছে যদি আপনার চান্স থাকে, আপনি চিন্তা করেন, হায় রে, আমি তো 60-70 বছর আগে দুনিয়াতে এসেছিলাম, আজকে তো আমার মৃত্যুর সময় চলে আসছে, আমি আমার সন্তানকে ছেড়ে চলে যাব, আমি আমার স্ত্রীকে ছেড়ে চলে যাব, আমি আমার সয় সম্পত্তি, পাড়া প্রতিবেশী সব ছেড়ে চলে যাব। এই যে ছেড়ে যাওয়ার একটা ভয়, এই ভয়তেই একজন মুমিনও আতঙ্কিত থাকবে, একজন মুমিনও চিন্তায় পড়ে যাবে, আমি 60-70 বছর আগেই দুনিয়াতে এসেছিলাম, আজকে তো আমার চলে যাওয়ার সময় হয়েছে। কতজনের সাথে আমার ভালোবাসা হয়েছে, কতজনের সাথে আমার উঠা বসা হয়েছে, কতজন আমাকে দুনিয়াতে সম্মান করেছে, কত সম্পত্তি আমার রয়েছে, এত কিছু ছেড়ে আমি যে দুনিয়া থেকে চলে যাব, এই টেনশনও ঈমানদারও একটু ব্যতিষ্ণা হয়ে যাবে, একটু ঘাবড়ে যাবে। প্রিয় ভাইরা, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। সাকরাতুল মাউত হচ্ছে সত্য, মৃত্যু যন্ত্রণা সত্য, এখান থেকে বাঁচার কারো সুযোগ নাই, কারো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 19 নং আয়াতে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের যে মৃত্যু হবে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণাতে মানুষকে অ্যাটাক করবে, মানুষকে ধরবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কর না। মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার কারো সুযোগ নাই, কারো সুযোগ নাই। সেই ইমানদার হোক আর বেঈমান হোক, মৃত্যুর একটা যন্ত্রণা আছে, তবে ইমানদারের জন্য মৃত্যু যন্ত্রণাটা হবে সহজ। আর যারা কাফের, তাদের চেহারার ভিতরে, পাজরের ভিতরে আঘাত করতে করতে একজন কাফিরের রূহটা বের করা হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এজন্য কাফের হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, মৃত্যু যন্ত্রণা দেখে আমরা যদি বলি যে একটা মানুষের ঘামায় গেছে, মৃত্যুর সময় মানুষটা একটু চটপট করতেছে, এরকম দেখলে আমরা বলি এ হয়তো বদকার, এ হয়তো জাহান্নামী, এজন্য তার চেহারার ভিতরে ঘাম চলে আসছে, সে চোখগুলো উল্টায় ফেলতেছে, এরকম বলি না আমরা, যে মানুষটা হয়তো জাহান্নামী, হয়তো খারাপ, এর জন্য তার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে, তার চোখগুলো উল্টিয়ে যাচ্ছে, এরকম বলার কোনো সুযোগ নাই। কারণ মৃত্যু যন্ত্রণা হচ্ছে সত্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, একদিন আয়েশা তার কামরার ভিতরে তার এক বান্ধবীকে নিয়ে শুয়ে আছেন, বান্ধবী মুমূর্ষু অবস্থায়। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন। রাসূল প্রবেশ করে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন খারাপ করে বসে আছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, আয়েশা, মন খারাপ করছো কেন? এই তোমার যে বান্ধবী আজকে এখানে শুয়ে আছে,
তুমি তো মনে করেছো সে একটু চোখ উল্টায় ফেলতেছে, তার চেহারা একটু পরিবর্তন দেখতেছো, এই নিয়ে তুমি মনে করতেছো যে সে জাহান্নামী। তুমি এরকম মনে করার দরকার নাই। হয়তো তার এই একটু কষ্টের কারণে হয়তো আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছে। সুবহানাল্লাহ না? এখন আপনি কি মানুষকে এভাবে দেখলে বলবেন এই লোকটা জাহান্নামী? এরকম সার্টিফাই করার কোনো সুযোগ নাই। ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের মৃত্যুর সময় যদি তার চেহারা বিবর্ণ হয়ে যায়, যদি ঘাম চলে আসে, যদি তার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি তার যন্ত্রণা বেশি হয়ে যায়, একটা প্রথম কথা বলেছেন, যদি তার যন্ত্রণা বেশি হয় আপনারা মনে করবেন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই যন্ত্রণা দিয়ে তার গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ বলেন না? আরেকটা কথা বলছেন, অথবা যে এক নাম্বার বলছেন যন্ত্রণার মাধ্যমে তার গুনাহ ক্ষমা করে দিচ্ছে, অথবা যন্ত্রণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার কিছু অন্যায়ের কারণে তার মর্তবা, তার অবস্থানটাকে উদ্বেলিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের মৃত্যুকালীন অবস্থান নির্ণয় করার আমার আপনার কোনো সুযোগ? আমি আপনি কেমনে বলবো যে একটা মানুষকে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? এটা জানে কে? কে জানে? একটা মানুষকে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে এই সার্টিফাই পৃথিবীর কোনো মানুষ করার কোনো সুযোগ নাই। এটা মাত্র আল্লাহর হাতে। এটা আলিমুল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন জানে কাকে আল্লাহ জান্নাত দিবার, কাকে জাহান্নাম দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যু যন্ত্রণা থেকে মানুষগুলোকে রেহাই পাওয়ার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত। যে আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা একটু হ্রাস করে দিয়েন। সুবহানাল্লাহ। আমরা কিভাবে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি, কিভাবে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারি, এই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন। এই জন্য সকাল সন্ধ্যায় আমরা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ, আলা গামরাতিল মাউত, আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে মৃত্যুর যন্ত্রণা যে আছে এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। মৃত্যুর যন্ত্রণা আপনাকে পেতেই হবে, সেটা কম পান আর বেশি পান, তবে কম হবে ইমানদারের জন্য আর বেশি হবে কাফেরের জন্য। সাকরাতুল মাউতের বাহিরে একটা বনি আদম নাই। সুবহানাল্লাহ। সবাই সাকরাতুল মাউতের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুকে সহজ করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, একজন শহীদ যে আল্লাহর জন্য শহীদ হবে, আল্লাহর জন্য যে ব্যক্তি জীবন দিবে, যে ব্যক্তি প্রাণ দিবে, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, তার সাথে মালাকুল মউতের, তার সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আচরণ কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের 1668 নম্বর হাদিসে ইরশাদ করেন, মা ইয়াজিদু শাহীদ মিন মাসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসিল কাসর। একজন শহীদ যে আল্লাহর জন্য শহীদ হয়, যে আল্লাহর জন্য জীবন দেয়, সাধারণ কোনো মানুষের মতো তার সাথে মালাকুল মউত আচরণ করে না। সাধারণ মানুষকে যেভাবে যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে রূহ হরণ করা হয়, একজন শহীদকে এমন কষ্ট দিয়ে রূহ হরণ করা হয় না। তখন একজন শহীদকে কেমন কষ্ট দেয়, কেমন আচরণ করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার শরীরের ভিতরে কোনো একজন ব্যক্তি যদি একটা সিমটি কাটে, আপনার শরীরের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা আঁচড় দেয়, আপনি কি ব্যথা পাবেন? ব্যথা তো পাবেন না। আপনার শরীরের ভিতরে একটা সিমটি কাটলে আপনি কি ব্যথা পাবেন? আপনি তো বাড়ি দেয় নাই, আপনার গায়ে তো আঘাত করে নাই, জাস্ট একটা সিমটি কাটছে। সামান্য একটা সিমটি কাটলে কি কোনো ব্যথা আছে? রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সামান্য একটা সিমটি কাটলে যেমন ব্যথা অনুভব হয়, তার চেয়ে একজন শহীদের মৃত্যুকালীন সময় আরো কম কষ্ট দিয়ে তাকে রূহ বাহির করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি শহীদের তামান্না নিয়ে সারা জীবন অপেক্ষা করে, যদি সেই বিছানার ভিতরে শোয়া অবস্থায় মারা যায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার তামান্নার কারণে, তার মনের উপলব্ধির কারণে, তার নিয়তের কারণে তার নামটা শহীদি কাতারে লিখে দেয়। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু এমন একটা মৃত্যু, এটা সৌভাগ্যের মৃত্যু। শহীদি মৃত্যু এমন একটা মৃত্যু, যে মৃত্যু চাইলে আপনি পাবেন না।
শহীদের মৃত্যু এমন একটা মৃত্যু, সেটা আপনি দোয়া করলেও যদি আল্লাহ আপনার নসিবে না রাখে আপনি পাবেন না। আরে ভাই, সাধারণ মানুষ তো এখন মরে তখন মরে, জমির জন্য মরে, নিজের শক্তির জন্য মরে, ক্ষমতার জন্য যুদ্ধ করে, নিজের বংশের জন্য যুদ্ধ করে, নিজের গোত্রের জন্য, সম্পদের জন্য, নিজের টাকার জন্য যুদ্ধ করে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে এমন সংখ্যাটা আর কয়জন আছে? এমন সংখ্যাটা আপনি খুঁজে পাবেন না, এত বেশি সংখ্যাটা নেই। কিন্তু রাসূলুল্লাহ তো বলছেন মর্যাদা এত বেশি, এত বেশি একজন শহীদের মর্যাদা, পৃথিবীর অন্য কোনো সাধারণ মানুষের মৃত্যুর মতো শহীদের মৃত্যু হবে না, অন্য কোনো সাধারণ মানুষের আপনার ইজ্জতের মতো, সম্মানের মতো শহীদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিস। একজন শহীদ যদি মারা যায়, শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাইকে 6টা পুরস্কার দিবে। কয়টা? এটা কথা বলেন, কয়টা? রাসূলুল্লাহ বলছেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল। যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, শহীদ হয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার দিবে। কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 6টা পুরস্কার দিবেন। এগুলা সাধারণ কোনো মানুষকে দেয়া হবে না, এগুলা শুধুমাত্র কেবলমাত্র যারা শহীদ হয় তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এগুলা শোনা দরকার আছে না নাই? আরে শহীদি তামান্না আমাদের থাকা দরকার আছে না নাই? শহীদি তামান্না থাকতে হবে। আর কি কি পুরস্কার দিবে একটু শোনেন। 1 নাম্বার, যখন একটা ব্যক্তি শহীদ হয়ে যায়, প্রথম যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, ইয়াগফিরু লাহু ফি আউয়ালিন। সুবহানাল্লাহ করুন না। একজন শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। একজন ব্যক্তি শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাকে যে পুরস্কারটা দিবে সেটা হচ্ছে তার এক জন্মে যত গুনাহ করেছে, তার শহীদ হওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে পুরস্কার, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার সাথে সাথে দ্বিতীয় যে পুরস্কারটা তাকে দিবেন, তার নামটা শহীদ হওয়ার দেরি সাথে সাথে তার নামটা জান্নাতি কাতারে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। মানে শহীদ হওয়ার সাথে সাথে তার নামটা জান্নাতি কাতারে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তৃতীয় যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে দেবেন, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। একজন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয়, শহীদ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হবে, কবরে নামার সাথে সাথে কবরে তার কোনো আযাব দেওয়া হবে না। আরে ভাই, কবরের আযাব যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! এক জন্মে আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাই, কবরের আযাব যে কত ভয়ঙ্কর। কিন্তু যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, আল্লাহর জন্য যে ব্যক্তি জীবন দিয়েছে, ওই ব্যক্তি কবরে নামাবে ঠিক, কিন্তু ওই ব্যক্তিকে কবরে কোনোদিন আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ না। প্রিয় ভাইরা, 4 নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজঈ আকবার। 4 নাম্বারে একজন শহীদকে কিয়ামতের ময়দানে যখন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে ইমানদার বেঈমান চারদিকে দৌড়াদৌড়ি করবে, কিন্তু যারা শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কোনো রকমের বিপদ আপদ দেওয়া হবে না। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ নিরাপদ রাখবে, এমন নিরাপদ ওই কবর থেকে ওই লোকগুলোকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না। কবর থেকে ওই লোকগুলোকে সরাসরি জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরে ভাই, একবার শহীদ হলে কবর থেকে জান্নাত, মাঝখানে কি হইলো, কিয়ামত, হাসর নজর, কিছু ওরা জানে না। ওরা জানে আল্লাহর জন্য মরছি। শহীদ তো হচ্ছে এমন, আপনি একটা খাল, এখান থেকে ধরেন 20 হাত দূরে একটা খালের উপরে মনে করেন শ্যাওলা পড়ে গেছে, ময়লা হয়ে গেছে, আপনি এই খালের ভিতরে সামান্য একটু জায়গা করে একটা ডুব দিলেন, এক ডুব দিয়ে 20 হাত দূরে গিয়ে ওই পাশে উঠে গেলেন, মাঝখানে যে হাসর নেশর কিয়ামত, ময়লা আবর্জনা, আপনার কিচ্ছু ধরতে পারবে না। নদীর এপারে ডুব দিলেন, ওপারে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ না। তা যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে না, তারা কবর থেকে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ না। প্রিয় ভাইরা আমার, 5 নম্বরে শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দেবেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতুহু।
তাদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মর্মখচিত ইয়াকুত পাথরের টুপি তাদের মাথায় পরায় দিবে। মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে পাথরের টুপি তাদের মাথায় পরানো হবে ওই পাথর দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে, যত অর্থকড়ি রয়েছে, এই একটা টুপির ভিতরে যে পাথর লাগানো হবে সারাটা দুনিয়া বিক্রি করলেও ওই শহীদের মাথার টুপির একটা পাথর কেনা যাবে না। সুবহানাল্লাহ। তা এমন শহীদকে একটা তাজ দেওয়া হবে, এমন একটা টুপি দেওয়া হবে, এমন একটা পাগড়ি মাথায় পরায় দেওয়া হবে যে পাগড়ির এত দাম, ওই পাগড়ি শুধু পাগড়ি নয়, পাগড়ির উপরে যে পাথর খচিত যে ইয়াকুত পাথরের যে ধরেন আপনার পুঁতি লাগানো আছে, ওই একটা পুঁতি সারাটা দুনিয়া বিক্রি করলো একজন শহীদের মাথার টুপির একটা পুঁতির দাম হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার 6 নম্বরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য কি রেখেছেন? وَيُزَوَّجُ اثْنَيْنِ وَسَبْعِينَ جَوْزَةً مِّنْ حُورٍ عِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি, একজন শহীদের জন্য, যে ব্যক্তি শহীদ হয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে এমন 70 জন রমণী রাখা হবে যে রমণীগুলোকে দুনিয়ার মানুষ তো দেখেইনি, জান্নাতেও কেউ দেখেনি, এমন স্পেশাল 70 জন রমণী ওই শহীদের জন্য রাখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করনা। আরে ওই জান্নাতি রমণীগুলো যদি তাদের ওড়না যদি দুনিয়াতে সামান্য একটা ঝলক মারত, এই দুনিয়ার যত রাজা বাদশাহ, যত সম্পদশালী, যত অর্থওয়ালা মানুষ আছে সবাই একবার আসমানের দিকে তাকায় থাকতো, আসমানের দিকে তাকায় 1000 বছর চলে যেত, তারপরেও কি দেখলাম কি দেখলাম এই কথা বলে শুধু আফসোস করে আকাশের দিকে তাকায় থাকতো। সুবহানাল্লাহ। শহীদদেরকে শুধু জান্নাতি রমণীর ওই হুরগুলোকে শুধু ওড়না দেওয়া হবে না, বরং এমন 70 জন হুর রমণী তাদেরকে দেয়া হবে, কোন জান্নাতীয় ওই রমণীগুলোকে দেখে নাই। সুবহানাল্লাহ। এবং লাস্টে যে বিষয়টা ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, এমন 70 জন ব্যক্তি গুনাহ করতে করতে জাহান্নামে তাদের নাম লেখানো হয়েছে, তাদের নাম জাহান্নামের কাতারে উঠে গেছে। এমন আপনার কাছের 70 জন, ধরেন আপনি শহীদ হয়েছেন, আমি শহীদ হয়েছি, আমার পরিবারবর্গ, আমার এলাকাবাসী, আমার মহব্বতের লোক, এরকম 70 জন লোক ধরেন জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব? কথা বল না, কি ওয়াজিব হয়েছে? জাহান্নাম। আমার কাছের 70 জন লোক জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে। যদি আমি আল্লাহর জন্য শহীদ হই, যদি আমার শহীদকে আল্লাহ কবুল করে, আমি আপনি দেখে দেখে ওয়াজিবকৃত 70 জন জাহান্নামীকে দৌড়ে দৌড়ে জান্নাতে দিতে পারবো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 70 জন ওয়াজিবকৃত জাহান্নামী মানুষকে একজন আল্লাহর জন্য শহীদ, যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে আপনি ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শহীদের মর্যাদা আছে না নাই? প্রিয় ভাইয়েরা, শহীদের এমন মর্যাদা, এখানে তো মাত্র একটা হাদিস এনেছি, শহীদের এমন মর্যাদা, শহীদ শুধু আপনার দুনিয়া থেকে আল্লাহর মরা দেরি তাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। শহীদ শুধু এই দুনিয়া থেকে যাওয়া দরকার, তাদেরকে কবরও প্রশ্ন করা হয় না, কিয়ামতের ময়দানে উঠানো হবে না, হাসরের ময়দানে উঠানো হবে না, জাহান্নাম দেখানো হবে না। শহীদের জন্য এমন স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওই শহীদ মরবে, মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে শহীদি তামান্না থাকা দরকার আছে না নাই? যদি আপনি আমি শহীদি তামান্না নিয়ে যদি শহীদের জন্য, শহীদ হওয়ার জন্য ইচ্ছা আমাদের থাকে, যদি আমি আপনি বিছানায় পড়ে ফিরাশিহি, ঘরের ভিতরে বিছানায় পড়ে যদি কাতরাতে কাতরাতে মারা যায়, শুধু আমার আপনার নিয়ত থাকার কারণে, আমার আপনার ইচ্ছা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার আমার নাম শহীদের কাতারে লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের আল্লামা বারবার বলতেন, আল্লাহ আমার মৃত্যুটা শহীদ মৃত্যু দিও। আমরা বিশ্বাস রাখি, আমরা বিশ্বাস করি ওনার যে মনের তামান্না, এক জন্মে তিনি যে খেদমতে পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন, এক জন্মে তিনি যে কাজ করে গেছেন, আল্লাহ হয়তো তার ইবাদতকে, তার আমলকে, তার নিয়তকে হয়তো কবুল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আল্লামাকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে। আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের প্রত্যেককেই শহীদি তামান্না থাকা দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, যদি একটা মানুষ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে যদি মারা যায়, যদি একটা মানুষ মৃত্যুর সময় চলে আসে,
এখন আমাদের তো অনেকে আছে মৃত্যুর সময় আসলে মুখে কালেমা আসবে না, মুখে দিয়া হয়তো গালি বের হয়ে যাবে। আরে কালিমা আসবে বা কিভাবে? সারা জীবন ইসলাম এবং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, সারা জীবন যারা ইসলামী আন্দোলন করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, যারা ইসলামী আন্দোলন করেছে তাদেরকে সুবিধা বঞ্চিত করা হয়েছে, যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে তাদেরকে রেজাকার বলা হয়েছে, তাদেরকে জঙ্গি বলা হয়েছে। আর আপনি যখন মৃত্যুর সময় আসবে আপনার তো কালিমা নসিব হওয়ার কথা না, কথা বলুন ঠিক কিনা? আরে ভাই আপনার তো কালেমা আসবে না, কারণ কালেমা তো তাদের আসবে যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজ করেছে, যারা তার এক জন্মে সারা জীবন ইসলামের জন্য কাটায় দিয়েছে। ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান মাতা ফাহুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যুর সময় এই কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ না? যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, রাসূলুল্লাহ বলেছে ওই লোকটা জান্নাতে যাবে। এখন মৃত্যুর সময় যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখে আসবে, এখন মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ দলে থাকা লাগবে কি লাগবে না? আরে কথা কন না। আরে মৃত্যুর আগে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দলের কাজ না করেন, মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে না থাকেন, মৃত্যুর আগে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কাজ না করেন, আপনি এই কথা বইলা মনে মনে হাসার প্রয়োজন নাই যে মৃত্যুর সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালিমা মাত্র মুখস্থ করছি, মৃত্যুর সময় বলে দিব। এত সহজ না ভাই, এত সহজ না। যারা কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করবে মৃত্যুর সময় তাদেরই লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ শব্দ বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ শব্দ বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে রাসূল বলেছেন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ করনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন লা ইলাহা ইল্লাল্লাহর পথে কাজ করে, ওই পথে জীবন দিয়ে, প্রয়োজনে শহীদ হয়ে, তারপরে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, একজন মনুষ্য ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর সময় গনিয়ে গেছে, যে ব্যক্তি মৃত্যুর কাছাকাছি চলে গেছে, ওই ব্যক্তিকে, মনুষ্য ব্যক্তিকে মৃত্যুর সময় কিছু কাজ করতে হবে। যারা জীবিত, এক নম্বরে ওই ব্যক্তিকে কালিমার তালকিন দিতে হবে। ওই ব্যক্তির সামনে লাকুনি মাউতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন যারা জীবিত মৃত ব্যক্তির পাশে যখন বসবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার তালকিন তাকে দিতে হবে। কোনো জোর করা যাবে না। যদি আপনি জোর করেন, সে যদি বলে আরে বাদ দে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না, আরে বাদ দে, এরকম কোনো শব্দ যদি বলে তাহলে ঈমান কিন্তু চলে যাবে। এই জন্য যারা জীবিত তারা যখন কোনো মনুষ্য ব্যক্তির পাশে বসে থাকবেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নিজেরা পড়তে থাকবেন। ওকে মাঝে মধ্যে বলবেন তুমি পড়ো, তবে বারবার বলা যাবে না তুমি পড়ো তুমি পড়ো। এ কথা যখন আপনি বলতে থাকবেন, এক পর্যায়ে যদি সে বলে আমি পড়বো না, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য মনুষ্য ব্যক্তির পাশে বসে বসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কালিমা পড়তে থাকবেন। ওর ভালো লাগলে আপনার সাথে পড়বে, কিন্তু আপনি জোর করে পড়াইতে গেলে যদি তার ঈমান চলে যায়, তার জন্য কিন্তু আপনি দায়ী হবেন। এই জন্য মনুষ্য ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তালকিন দিবেন। দুই নম্বরে, মনুষ্য ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করবেন। তখন মৃত ব্যক্তির একটু মৃত্যু লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা একটু কমে আসে। সূরা ইয়াসিন মৃত্যুকালীন অবস্থায়, অর্থাৎ মরার পরে না, মৃত্যুকালীন অবস্থায় করবেন। কথা বুঝছেন? আর একটা মানুষ যখন মরে গেল, সে কানে শোনে না, চোখে দেখে না, ওই সময় তার পাশে কোরআন পড়লে কি না পড়লে কেউ কি দেখতেছে, শুনতেছে? আপনি কোরআন পড়তে হবে তখন যখন যে জীবিত, কোরআন শুনলেও সব, কোরআন পড়লেও সব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তিন নম্বরে, ওই মৃত ব্যক্তির পাশে বসে বসে ভালো কথা বলতে হবে, তার জন্য দোয়া করতে হবে। রাসূলুল্লাহ বলেন, যখন জীবিত মানুষগুলো মৃত মানুষের পাশে বসে যখন জিকির করে, দোয়া পড়ে, ভালো কথা বলে, মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তখন ফেরেশতারা বলে আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ। তাহলে আপনি এমন একটা দোয়া করে দিলেন যে আল্লাহ, আমার বাবা, আমার ভাই, আমার মা মৃত অবস্থায় শুয়ে গেছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উস্তাদকে ক্ষমা করে দাও। আপনি যখন এভাবে দোয়া করবেন, আর ফেরেশতাদেরকে কোনো গুনাহ আছে? আরে কথা কন। এখন পবিত্র ফেরেশতা যদি আপনার দোয়ার সাথে বলে আল্লাহুম্মা আমিন, যদি আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয়, তাহলে আল্লাহ মা তো বেঁচে গেল। সুবহানাল্লাহ কন না? তাহলে আমরা মনুষ্য ব্যক্তির পাশে বসে বসে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর শেষ একটা বিষয়, মৃত্যু কামনা করা যাবে কিনা? আপনি দুনিয়ায় আছেন, মৃত্যু কামনা করা যাবে কিনা এই বিষয়ে একটু কথা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, বৈষয়িক বিষয়ে, ধরেন আপনার ঘরে গ্যাঞ্জাম,
জমি নিয়ে সমস্যা, পকেটে টাকা নাই, পোলাপান কথা শোনে না, এগুলা কি আখিরাতমুখী কাজ নাকি দুনিয়ার কাজ? এগুলো হচ্ছে বৈষয়িক দুনিয়ার কাজ। এখন এই দুনিয়ার এই ফিতনা ফাসাদে পড়ে যদি বলেন আল্লাহ এই দুনিয়া পোলা কথা শোনে না, বউ শোনে না, ঘরে টাকা নাই, খাদ্য নাই, আল্লাহ তুমি আমার উঠে নাও, এরকম কোনো কথা বললে ঈমান চলে যাবে। আপনি এরকম কোনো কথা বলতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি ওই কথা বলতে পারবেন কোনটা, যে সমাজে ফিতনা চলছে, আপনি ইবাদত করার কোনো সুযোগ পান না, সমাজে তো বর্বর হয়ে গেছে, আপনি চাইলে একটা ভালো কাজ করতে পারতেছেন না, আপনি সমাজে এমন অশ্লীল পরিবেশে পড়ে গেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সমাজ পচে গেছে, এই সমাজ দূষিত হয়ে গেছে, আল্লাহ যদি আপনি আমার জন্য মঙ্গল কামনা করেন, যদি আপনি আমার জন্য মঙ্গল মনে করেন, আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। কথা বুঝছেন? কথার হেরফেরের কারণে বউ তালাক হয়ে যায়। একটা শব্দ উল্টাপাল্টা করবেন, বউ তালাক হয়ে যাবে। একটা শব্দ উল্টাপাল্টা করবেন, ঈমান চলে যাবে। শব্দ, মানুষের মুখের জবানের অনেক দাম। একজন কাফের বলে আল্লাহ মানি না, কাফের, আপনি বলেন মানেন, আপনি ঈমানদার, সুবহানাল্লাহ না? তাহলে জবানের দাম আছে না নাই? জবান, এই জবানটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, যদি আপনি একটু এদিক সেদিক করেন তাহলে আপনার একটা পুরো এক জনম বরবাদ হয়ে যাবে। আপনি সারা জীবন ভালো কাজ করলেন, মৃত্যুর দুদিন আগে বললেন যে আল্লাহ মানি না, মৃত্যুর দুদিন আগে বললেন যে কিসের রসুল, রসুল মানি না, মৃত্যুর দুদিন আগে বললেন যে আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম। তাহলে একটা জীবনে আপনি কত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, কত কিছু করলেন। একটা 70 বছর 60 বছরের জীবন কেউ ছোট না, অনেক বড় লম্বা একটা হায়াত। এত বড় হায়াতে আপনি এত কিছু করলেন, কিন্তু মৃত্যু 2 দিন 3 দিন 1 মিনিট 2 মিনিট আগে আপনি এমন একটা কথা বলে দিলেন যে কথার কারণে 70 বছরের কার্যক্রম এক কথা দ্বারা শেষ হয়ে গেছে। এমন হয় না? এমন হয় না? এই জন্য কথা বলতে সাবধান। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, যদি কেউ মৃত্যু তামান্না করে, যদি কেউ আল্লাহর কাছে মৃত্যু কামনা করে, কি কামনা করে? মৃত্যু কামনা করে। লা ইয়াতামান্না, মৃত্যু কামনা করা যাবে না, মৃত্যু কামনা করা যাবে না। ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদ। আচ্ছা ধরেন আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিল, এই হায়াত বাড়ায় দিলে আপনি এই হায়াতে কি ভালো আমল করার সুযোগ নাই? আরে কথা কন না। আরে আজকের দিনে আপনি পাপ পঙ্কিলতা জীবনটা জর্জরিত করে দিয়েছেন, কিন্তু আপনার একটা লম্বা হায়াত দিল আল্লাহ, আর এই হায়াতের ভিতরে ভালো কাজ করার কি সম্ভাবনা নাই? অবশ্যই আছে। তারপরে রাসূল বলছেন ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইয়াস্তাতিব, হয়তো আপনি মন্দ কাজ করতেছেন, কিন্তু আপনাকে একটা লম্বা হায়াত দেওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আপনার মাথায় টনক নড়ে গেল, আপনি বলেন আরে সারা জীবনে তো গুনাহ করলাম, তওবা করা দরকার। এরকম হয় না? আরে আল্লাহ রাসূলের আমার অসংখ্য সাহাবী আছে, ওরা শুধু ঈমান আনছে, বিকালে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিচ্ছু করে না, শুধু ঈমান আনছে, যুদ্ধের ময়দানে গেছে, শহীদ, জান্নাতি। সুবহানাল্লাহ না? তাহলে আপনি তো সারা জীবনে ধরেন গুনাহ করলেন, এখন মৃত্যুর 1 মিনিট আগে তওবা করার সুযোগ আছে, মৃত্যুর 1 সেকেন্ড আগে তওবা করার সুযোগ আছে। আপনি এমন একটা সময় চলে আসলে আপনি বললেন আল্লাহ আমি তো সারা জীবনে গুনাহ করেছি, মাবুদ আমি তওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আপনি সফট কর্নার নিয়ে মনটাকে নরম করে আল্লাহর কাছে তওবা করেন, যদি আল্লাহ তওবাটা কবুল করে নেন, আপনার কি বেঁচে গেলেন না? এখন আপনি যে মানে মৃত্যু কামনা করেন, যদি আপনি তওবা না করা অবস্থায় পাহাড় সম গুনাহ নিয়ে মরেন, আপনার অবস্থানটা কোথায় যাবে? কই যাবেন আপনি? মৃত্যু যে করেন, আপনি যাচ্ছেন কোথায়? মৃত্যুর পরে কি হবে ওটা খবর আছে? আরে একদিন থাকতে পারলেই তো লাভ। একদিন থেকে আপনি গুনাহ মাপ নেন, একটু ইবাদত বাড়াই করেন, ওইলে আপনার মুক্তির সম্ভাবনা আছে, কিন্তু মরে গেলে তো ধরা। আরে এখন বলবেন, একটু পরে তো প্রশ্ন শুরু, কি দিবেন উত্তর? কি এমন উত্তর আছে? উত্তর কি লেখা নিবেন নাকি পরীক্ষার হল নকল নিবেন? সুযোগ আছে। আরে কিছু নিলেও তো কাজ হইব না, কিচ্ছু নিলেও কাজ হবে না। এই জন্য মৃত্যু কামনা করা যাবে না, বরং ভালো হায়াত কামনা করতে হবে, যে আল্লাহ আমাকে আপনি ভালো হায়াত দেন, যে হায়াতে আমার ইবাদত থাকবে বেশি। আপনি আমাকে ভালো হায়াত দেন, যে হায়াতে আমি অসংখ্য ইবাদত করতে পারবো। আপনি কামনা করবেন ওগুলা, মৃত্যু কামনা করা যাবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হুসনু আমালুহু, ওই মানুষটা হচ্ছে সবচেয়ে আপনার আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসে যে মানুষটাকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছে, আর এই লম্বা হায়াতে ও ব্যক্তি অসংখ্য ভালো আমল করেছে। সুবহানাল্লাহ। এখন হায়াত না থাকলে আমল করবেন কি? আমল করার পূর্ব সত্য হচ্ছে আপনি জীবিত থাকা। মরে গেলে কিসের হায়াত? মরে গেলে কিসের আমল? মরে গেলে কোনো আমল নাই। এই জন্য আমাদেরকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে ভালোভাবে, যে ঈমানের সহিত আমলের সহিত আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে, তাহলে আমি আমল করতে সহজ হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মাউতু খায়রুল লিল মুমিন মিনাল ফিতনাতি,
একজন ইমানদারের কাছে এই দুনিয়ার পাপ পঙ্কিলতা ফিতনার চেয়ে মৃত্যু উত্তম শ্রেয়। তবে এটা আপনি কখন, যখন আপনি বললাম না পরিবেশটা এত খারাপ দেখতেছেন যে পরিবেশে আপনি ইমান নিয়ে বেঁচে থাকাই কঠিন, তখন আপনি দোয়া করেন আল্লাহ আর এই পরিবেশে থাকলে আমার ইমানে চলে যাবে, এই পরিবেশে তো আমি নিজে জাহান্নামে হয়ে যাচ্ছি, আল্লাহ আমার এখনো ইমান আছে, আমার ইমানের সাথে আপনি নিয়ে যান। কথা বুঝছেন? আপনি তখন দোয়া করতে হবে মৃত্যু, কিন্তু আপনি সকালের দোয়া বিকালে লাগাই দিলে, মরার আগের দোয়া মরার পরে লাগাই দিলে দোয়াই করবেন, যদি কবুল হয় বিপদ আছে। তারপরে এ উল্টাপাল্টা মৃত্যু কামনা করা যাবে না। এজন্য আরেকটা দোয়া সবসময় আল্লাহর কাছে করতে হবে যে আল্লাহ, যে আমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাচ্ছি, আমি তো সেই 70 বছর আগে দুনিয়াতে আসছি, আল্লাহ আমাকে এমন কোনো পরিস্থিতিতে আল্লাহ আপনি ফেলবেন না আমি আরেকজনের জন্য বোঝা হয়ে যাই, আমি আরেকজনের কষ্টের কারণ হয়ে যাই, অবহেলার কারণ হয়ে যায়। আল্লাহ আমাকে আপনি এমন পরিস্থিতি ফেলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমর। এই আল্লাহ আমাকে এমন জরাজীর্ণ জীবনের সাথে আমাকে মোলাকাত করায়েন না, এমন কোনো পরিস্থিতি আমাকে ফেলবেন না যে পরিস্থিতিতে আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে যাই, যে পরিস্থিতিতে আমি আমার পরিবারের জন্য লাঞ্ছনার কারণ হয়ে যাই, আমি অবহেলার কারণ হয়ে যাই। আল্লাহ আমাকে এমন পরিস্থিতি না ফেলিয়ে আমাকে সুস্থ সবল অবস্থায় ইমানের সহিত আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, এ দোয়া করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে কথাগুলো বললাম মৃত্যু নিয়ে, আমাদের এক জীবনে সবচাইতে উল্লেখযোগ্য সুস্থ সুন্দর মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। কি মৃত্যু? কথা কন না, কি মৃত্যু? শহীদ মৃত্যু। যদি আমি আপনি শহীদ মৃত্যুর জন্য তামান্না করি, শহীদ মৃত্যুর জন্য যদি আমরা প্রস্তুত হই, শহীদ মৃত্যুর জন্য যদি মনের ভিতরে আমরা ভালোবাসা লালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি শহীদ হিসাবে কবুল করে, তাহলে আমি আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কন না, আছে না নাই? এজন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাই, আপনি দুনিয়াতে চিরজীবন থাকবেন না। আজকে যে এখানে আপনি বসে আছেন, এখানে অনেকে বসেছিল, এই সামান্য 100 বছর আগে অনেকে এই এলাকায় ছিল, কিন্তু আমি আপনি তাদের নামও আজকে জানি না। আবার আমি বসে আছি তো এই 2001 মানে 90-95 সালের দিকে আমার আপনার নামটা নেয়ার মতো লোক থাকবে না। হয়তো এই দলিলপত্র বের করে হয়তো আপনার নামটা 3 পুরুষ পর্যন্ত খোঁজ রাখবে, এরপরে দলিলপত্র আউট হয়ে যাবে, এরপরে আপনার আমার অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে থাকবে না, নাম নিশানাও থাকবে না। এই জন্য এই দুনিয়া নিয়ে তা পাগল হলে হবে না। আল্লাহ দোয়া শিখে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যে আল্লাহ আপনি আমাকে দুনিয়া কল্যাণকর জীবন দান করেন, আখিরাতে আমাকে উত্তম একটা ব্যবস্থা করে দেন। এই জন্য দুনিয়া তো হাসানা চাইতে হবে, আখিরাতেও হাসানা চাইতে হবে। এখন 2টা হাসানা যদি আপনার দরকার হয়, আপনি সেজদা দেওয়া লাগবে কাকে? আরে কাকে দেওয়া লাগবে? আপনি ইবাদত করতে হবে কার জন্য? আপনার জন্য ইবাদত করতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আমাদের ইবাদত, আমাদের আমল, আমাদের জীবন ইসলাম এবং ইসলামী আন্দোলনের সাথে যেন আমরা আমরণ থাকতে পারি। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন।